সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে স্কুল পর্যায়ে আসলে কোন বিষয়ে কতগুলো পদ শূন্য রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের শূন্যপদ। এখানে স্কুল পর্যায়ের দুইয়ের দুইটি পদ রয়েছে, একটি হচ্ছে ইবতেদায়ী মৌলভী এবং আরেকটি হচ্ছে ইবতেদায়ী ভাষা শিক্ষা। আচ্ছা, ইবতেদায়ী মৌলভীতে 17তম শিক্ষক নিবন্ধনে সারা দেশে মোট পাশ করেছে মাত্র 521 জন, যেইখানে শূন্য পদের সংখ্যা 7145 জন। এটি হচ্ছে কি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যদি এই 521 জন সবগুলোই চাকরি পেয়ে যায়, তারপরেও কিন্তু অ্যাভারেজ 18তম শিক্ষক নিবন্ধনে এই ইবতেদায়ী মৌলভীতে প্রায় 9000 পদ ফাঁকা থাকবে, ঠিক আছে। 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য এখানে সুবর্ণ একটি সুযোগ রয়েছে। ইবতেদায়ী ভাষা শিক্ষাতে সারা দেশে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে 772 জন। এইখানে শূন্য পদ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে রয়েছে 1341টি। সবগুলো পদ পূরণ হইলেও 18তম শিক্ষক নিবন্ধনে কিন্তু এখানে শূন্য পদের সংখ্যা 1000 প্লাস থাকবে। তাহলে স্কুল পর্যায়ে দুইয়ের যে দুইটি পদ ইবতেদায়ী মৌলভী এবং ইবতেদায়ী ভাষা শিক্ষা, দুইটি বিষয় আমরা জানলাম। এখন আমরা চলে যাব স্কুল পর্যায়ের ক্ষেত্রে। আচ্ছা, যে শূন্য পদের সংখ্যা, এই শূন্য পদের সংখ্যাটি আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আচ্ছা, স্কুল পর্যায়ে বাংলাতে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে 2054 জন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ধরা হয়েছিল 4405 জন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 2054 জন চাকরি পেয়ে গেলেও কিন্তু এখানে 2400 পদ ফাঁকা থাকছে। সুতরাং 18তম শিক্ষক নিবন্ধনে বাংলাতে স্কুল পর্যায়ে 3000 প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে। অর্থাৎ ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেইটির কথা বলছি। ইংরেজিতে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে 3675 জন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা 6565 জন। সকল প্রার্থী যদি চাকরি পায় তারপরেও কিন্তু এখানে মোটামুটি 5000 প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে। গণিতের ক্ষেত্রে 17তম শিক্ষক নিবন্ধনে 1416টি পদে আসলে পাশ করানো হয়েছে এবং শূন্য পদের সংখ্যা এখানে 3223টি ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। তো একইভাবে এইখানেও মোটামুটি 2500 প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে স্কুল পর্যায়ের গণিতে 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে। পদার্থবিজ্ঞানের জন্য দেখুন, শূন্য পদের সংখ্যা মাত্র 138টি, কিন্তু এখানে পাশ করেছে 1114টি। তো এক্ষেত্রে 18তম শিক্ষক নিবন্ধনে শূন্য পদের সংখ্যা 100 প্লাস হবে। ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে অনেক বড় একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে মাত্র 2026 জন এবং এখানে শূন্য পদের সংখ্যা প্রায় 12500। সবগুলো প্রার্থী চাকরি পেলেও কিন্তু এখানে শূন্য পদের সংখ্যা 10,000 প্লাস থাকবে, ঠিক আছে। ভৌত বিজ্ঞানে 18তম শিক্ষক নিবন্ধনে 10,000 প্লাস শূন্য পদ থাকবে। রসায়নের ক্ষেত্রে 17তম শিক্ষক নিবন্ধনে 902 জন প্রার্থী পাশ করেছে এবং শূন্য পদের সংখ্যা মাত্র এখানে 130 জন। অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে এখানে শূন্য পদের সংখ্যা মোটামুটি 150 প্লাস হবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে অনেকগুলো শূন্য পদ রয়েছে। এখানে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে মাত্র 1885 জন এবং এখানে শূন্য পদের সংখ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল 5000 প্লাস। সকল প্রার্থী চাকরি পেলেও কিন্তু এখানে 4000 প্লাস পদ শূন্য থাকবে, ঠিক আছে। অর্থাৎ জীববিজ্ঞানের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ যারা বোটানি জুলজি থেকে পাশ করে, তাদের জন্য কিন্তু এখানে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে 1310 জন এবং শূন্য পদের সংখ্যা 1985টি। অর্থাৎ সকলেও যদি চাকরি পায় তারপরেও কিন্তু এখানে 1000 প্লাস পদ ফাঁকা থাকবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের। আইসিটিতে অনেকগুলো পদ শূন্য রয়েছে, 6551 এবং 17তম শিক্ষক নিবন্ধনে 2200 জন প্রার্থীকে টিকানো হয়েছে। তো এইখানে 4000 প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে আইসিটিতে, ঠিক আছে। আচ্ছা, ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করে 615 জন এবং 996টি পদ ফাঁকা রয়েছে। তো এই ক্ষেত্রে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে 500 প্লাস পদ ফাঁকা থাকবে। কৃষি শিক্ষার ক্ষেত্রে 813 জন পাশ করেছে এবং শূন্য পদের সংখ্যা 1790।
সুতরাং এখানে 1200 প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে। এবং চারুকলায় মাত্র 49 জন প্রার্থী কিন্তু পাশ করেছে এবং এক্ষেত্রে শূন্য পদ 8429 জন। তো চারুকলার ক্ষেত্রে 18তম শিক্ষক নিবন্ধনে 10,000 প্লাস পদ কিন্তু ফাঁকা হবে। শারীরিক শিক্ষার ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ রয়েছে, মাত্র 468 জন প্রার্থী পাশ করেছে, কিন্তু শূন্য পদ রয়েছে 5045টি। তাহলে এইখানেও আমরা বলতে পারি যে এখানে 4500 প্লাস পদ কিন্তু ফাঁকা থাকবে। এবং গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে 138 জন প্রার্থী 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করেছে এবং শূন্য পদ রয়েছে 1042টি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু 1000 প্লাস পদ ফাঁকা থাকবে। তাহলে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে কিন্তু এই যে এতগুলো পদ স্কুল পর্যায়ের ক্ষেত্রে ফাঁকা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্কুল পর্যায়ে যে এতগুলো পদ ফাঁকা থাকবে, সকল পদগুলোই কি 18তম শিক্ষক নিবন্ধন থেকে পূরণ করা হবে? আসলে দেখুন, কখনোই কিন্তু এরকম হয়ে ওঠে না যে সকল পদগুলোই যে কোনো একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ হয়ে যায়, এরকম কিন্তু কখনোই হয় না। আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রেই কিন্তু পদ সংখ্যা অনেক বেশি ফাঁকা থাকবে। যদিও অনেকাংশেই পূরণ হয়ে যায়, তারপরেও অ্যাভারেজে দেখবেন 40 থেকে 50,000 পদ কিন্তু সব সময় ফাঁকা থাকবে। সুতরাং যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তারা অনেক গুরুত্ব সহকারে বিষয়টি নেন এবং এখনও যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু যদি আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য চাকরিটি অনেক বেশি সহজ হবে। এবং কতগুলো পদ ফাঁকা রয়েছে এই বিষয়টি যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতেও সহজ হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।